গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, প্রায় 6:30 বাজেনি, এখনও বাজতে চললো 6:20 বাজে। ছেলে স্কুল চলে গেছে, ছেলের মর্নিং স্কুল। তো আমি ভালো মায়ের ঘুমিয়ে থেকে আর কী করবো, উঠে যাই, উঠে কাজ করি। তো দেখো আজকে না তোমাদের সাথে সকালের বাসি কাজ করে নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। শুরু করেছি ভিডিওটা। বিছানা গোছাচ্ছি। আজ তো বৃহস্পতিবার, আমি বললাম বৃহস্পতিবার পুজো করতে হবে, এতদিন পুজো করে নিই। তার না, উঠে যাই, আর ঘুমাবো না। ছেলেও চলেও গেছে স্কুল। ছেলে উঠতে চায় না, জানো না, মানে সকালেও মানে ও তো অভ্যস্ত নেই না, সকালে মর্নিং স্কুলও কোনোদিনও করেনি, এবারই ওই প্রথম মানে করছে। আর ও যে স্কুল আগে পড়তো সেই স্কুলে ও তো ইভিনিং ছিল, 10টা থেকে ছিল। তো ওরা তো অভ্যাসটা নেই, খুব মানে অসুবিধা হচ্ছে। তো যেতে যেতে গেলে ঠিক হয়ে যাবে, আর এই হবে না। তো ভাবলাম যে ছেলে যখন চলে গেল স্কুল, আমি এবার আমার কাজ শুরু করি। ছেলেকে তোমাদের দাদাভাই নিয়ে যাই, আমি নিয়ে যাই না। মানে এত সকালে না আমি টোটোও পাবো না। আর ছুটি হয় 10টায়, তখন হয়তো যাওয়ার সময় টোটো পেয়ে নেবো, কিন্তু এখন আর যাবো যখন না, টোটো পাবো না। তাহলে আমি আবার কাজগুলো শুরু করি। আজ তো বৃহস্পতিবার, অনেক কাজ, কিছুটা জামা কাপড় রয়েছে। আর তারপরে এতদিন পুজো করে নিই, ঠাকুরকে আজকে অভিষেক করাবো, স্নান করবো। বৃহস্পতিবারে পুজো, বুঝতেই পারছো অনেক দেরি হবে। প্রায় শুরু করলাম 6:20 থেকে কাজ। চান করা হয়ে গেছিলো 8টার আগে, জানো না, কিন্তু ঠাকুরের ঘরে এত কাজ ছিল, প্রায় 10টা বেজে গেছিলো। এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে, ঘর মুছছি। ঘর মুছেই আমি স্নানে যাব। আমি না হাতেই ঘর মুছি, কারণ তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা করেছিলাম, তো ভিডিওটা না মানে মানে এইরকম হয়ে গেছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝতে পারিনি। এই দেখো তারপরে ঠাকুর ঘরে ঢুকেছি, প্রায় 9টা বেজে গেছে। দেখো আমি এখন বৃহস্পতিবারে পুজো করছি। আজকে ঠাকুরকে না অভিষেক স্নান করিয়েছি, ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করেছি, ঠাকুরকে স্নান করিয়েছি, ঠাকুরের যে পাতার এটা ওটাও চেঞ্জ করেছি, সব ঠাকুরকে আজকে অভিষেক করিয়েছি গঙ্গা জল, ঘি মধু দিয়ে। আর বৃহস্পতিবারে পুজো, বুঝতেই পারতাম দাদাভাই যখন ছেলেকে ডাকতে গেছিলো, তো তখন ও ফুল বেলপাতা নিয়ে এসেছিলো। নাহলে তো সকালেই নিয়ে আসা হয়, তো মানে সকালে বলছি, রাত্রেই নিয়ে আসা হয়। তো রাত্রে আর নিয়ে আসা হয়নি, তো ওই জন্য আর দেখছি আমি আর বলিনি, সকালেই বলবো, তাহলে মানে একটু ফুল টুলগুলো পাবো। আর আমি না বৃহস্পতিবারের দিন ঘিয়ের প্রদীপও জ্বলে, আর এমনি প্রদীপও আমার জ্বলে। আমার এমনি প্রদীপ যেমন প্রতিদিন চলে, আর ঘিয়ের প্রদীপটা আমি বৃহস্পতিবার করে দিই। আর সোমবারে ঘিয়ের প্রদীপ দেখাই বাবার ওখানে, ভোলেনাথের ওখানে। দেখো প্রথমে তো ঘিয়ের প্রদীপ, আমার পাঁচালি পড়া হয়ে গেছে, আর আমার পাঁচালি চলছেও ইসেতে, তোমরা শুনতে পাবে। আর ছেলে চলেও এসেছিলো, এসে জামা কাপড় চেঞ্জ করছে। ও এসে আমাকে বলছে, মা তাড়াতাড়ি জামা খুলে দাও, আমার ভীষণ জোরে টয়লেট পেয়েছে। তা আমি আবার ওকে বলছি যে হ্যাঁ দাঁড়া। তো দেখো আমার ঠাকুর বৃহস্পতিবারে পুজো করা কমপ্লিট। এটা আমার রাধারানী আর গোবিন্দ। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর ওখানে পাশে ছোট্ট দেখে লক্ষ্মীনারায়ণ রয়েছে। আর আজকে অনেক ফুল, জবা ফুল পাওয়া হয়েছে। আর এটাতেও জানো বুঝতে পারিনি এরকম হয়ে গেছে। আর রুটি রাখা ছিল, একটা গোটা ছিল আর একটা অর্ধেক ছিল। তো আমি বললাম অর্ধেকটায় চা দিয়ে মানে খাই। দেখছো 10টা বাজতে চললো, আর আমাকে চা খেয়ে নিই, তারপর রান্না দেবো। তো প্রায় রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত আর আলু আসলে কোনো সবজি ছিল না। যে সেদিনটা যে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, যা যা ছিল সবই করেছিলাম, আর পটল রাখা ছিল আর আলু, আর কোনো সবজি না, খালি ডাল। তো গাজর তো আমার লাগে, ছেলে খাই, ওই জন্য আলু পটলের তরকারি করছি। আজকে তরকারিটা অল্প হয়েছে, কিন্তু ভালো হয়েছিলো না, অল্প জিনিস। আর আমরা আজকে প্রতিবার নিরামিষ। আর ডাল বসিয়েছিলাম, গ্যাস আমার পুরো মানে খিটকাল হয়ে গেছে, না এত মানে হয়েছে। আর আজকে না বেশি এত বাসন নেই, অল্প কটা বাসন আছে। আর বলছি না তরকারিটা সত্যি ভালো হয়েছিলো, এত সুন্দর হয়েছিলো। তাই রান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আসছি। এই দেখো গ্যাস মোছা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর মোছা সব কমপ্লিট। ছেলে ওখানে টিভি দেখছে, কিছু জামা কাপড় ছিল ওগুলো উঠিয়ে নিলাম।
আর এই যে ঠাকুরের কলের পাড়টা ভালো করে পরিষ্কার করে, আর যখন ঠাকুরের জামা কাপড় বললাম না, ঠাকুর কাজকে অভিষেক করেছিলাম, আর দেখো ঠাকুরের জামা কাপড় কিছুটা বের করে রেখেছি। আমি ভাবলাম যে কালকে কাচবো, তাই ভাবলাম যে না, কাজ যখন হয়ে গেছে ধুয়ে মেলেই দিই, শুকিয়ে যাবে, ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো না, ওইগুলো হাতে বোনা, ওই এই যে এগুলো পাতার এগুলো, তো এই যে এগুলোর মধ্যে না ফুলগুলো, গাঁদা ফুলগুলো ইঁদুরে নিয়ে চলে গেছিলো, আর যেন হয়ে গেছিলো। আর ওই উলের মধ্যে ফাঁকা ফাঁকাগুলো থাকে না, ওর মধ্যে না ফুলগুলো মানে ঢুকে যাচ্ছিলো, আমি ওটা পরিষ্কার করে নিলাম। কাশিটা না আমার এখনও কমেনি ঠিকঠাক, অল্প অল্প মানে গলাটা খুব খুসখুস করছে। এরকম জামা কাপড়গুলো একটা একটা করে ধুচ্ছি, ভালো করে সার্ফ দিয়ে করতে হয়। কোনো পিতলের ঠাকুর তো আমার, পিতলের ঠাকুরটাকে আমি একটু মানে করে চেপে চেপে পরিষ্কার করতে হয়, খুব চেপে চেপে না, যেমন নিজের সন্তানকে যেমন যেভাবে তোমরা স্নান করিয়ে মুছো করো, তাই আমি ঠাকুরটাকেও আমি আমার নিজের সদস্য মনে করি। ওই জন্য আস্তে আস্তে করে সময় সাদা জিনিসে দাগ লেগেছে, আর ছোটো ছোটো টুপিও বানিয়ে নিয়েছি ওর জন্য। তাই আমি ভাবলাম শীত তো এখন চলে গেল, এখন গরম পড়ছে, এখন দেখলে লাগবে না, তো কেচে উঠিয়ে দেবো। তাই দেখো ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে মানে উঠিয়ে দেবো শুকিয়ে গেলে। আর আজকে না একটু হালকা হালকা বাতাসে বেরিয়ে একটু মেঘলা মেঘলা করছিলো, সকালে তো সেই মেঘলা মেঘলা ছিল, মেয়েটা ছেলে আমি স্কুল যেতে পারবো না, কী করবো। তা আমি বললাম যে না, তাও ধুয়ে নিই। দেখো কাচাও কমপ্লিট, এই দেখো ধুয়ে না সব মিলে এখন ধুয়ে রাখছি। আর ঠাকুরের জিনিস তো, ঠাকুরের বালতিতে তো ধুতে হবে বলো, অন্য কিছু যদি ধুলে তো আর হবে না, না ধুলেই হবে না। তাই ঠাকুরের বালতিতে, আমার ছোটো বালতি, ওটার মধ্যেই আমি ধুচ্ছি। এগুলো ওই যে দেখছো ফুলগুলোর মধ্যে ধরে ধরেছিল, ওই জন্য ওগুলোকে বের করে নিচ্ছি আগে, আর তারপরে ভালো করে ধুতে হচ্ছে। ধোয়াও কাঁচা হয়ে গেছে, দেখো ধুয়ে মিলেও দিয়েছি। আর যেগুলো ছিল বললাম না আজকে মেঘলা মেঘলা করছিলো, ওই জন্য ভালো হচ্ছিলো। আর দেখো বালতিটা ভরে নিচ্ছি, ভরা হয়ে গেলে কল বন্ধ করে দেবো। আর প্রায় এখন সন্ধ্যা হতে চললো। ওর স্যার পড়াতে এসেছিলো বাড়িতে, কিন্তু কিছু একটু কারণের জন্য পড়াতে পারিনি, ওই জন্য এখনও বাড়িতে পড়তে যাবে। তা আমি আবার দিতে যাবো, ওই জন্য চুলাতে আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর ছেলেকে দিতে যাবো। ছেলেকে দিয়ে এসে দেখো ছেলের খাবার বানিয়ে রাখলাম, ছেলে বলে গেছে আমি পাস্তা খাবো। আর ওই যখন পাস্তা বানিয়ে রাখলাম আর অল্প করে, আর আমরা রাত্রে ওই যে ওটস খাবো, আমরা ওটস, ওর বাবা যে খায়, তো ওটস গুঁড়া করে নিয়েছি, আর ওর মধ্যে সব রকম সবজি দিয়েছি। আজকে না আদা দিতে একটু ভুলে গেছিলো, কী করবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। দেখা হবে পরে আবার একটা অন্য ভিডিওতে।